अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुज़ों और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बजती है कौनों में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व
بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম বাবার হয়েছি, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত হওয়ার জন্য তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামের ঈমানের যে শাখা প্রশাখা রয়েছে তন্মধ্যে 25তম শাখা হলো মানাসিকুল হজ, হজ আদায় করা। এটা হলো 25তম শাখা। পবিত্র মাহে শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই তিনটি মাসকে হজের মাস হিসেবে উল্লেখ করা হয়। মাস, সময় এবং সবকিছুকে সামনে রেখে আমার ধারাবাহিকতা অনুযায়ী 25তম শাখা হজ সংক্রান্ত কিছু আলোচনা করা, হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেই বিষয়ের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবার উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, এগুলোকে জান্নাত জাহান্নাম, এগুলোকে বিশ্বাস করা যেভাবে ফরজ, অনুরূপভাবে নামাজকে বিশ্বাস করা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদত, রোজা ইবাদত, ইতিকাফ এটা একটি ইবাদত, এগুলো বিশ্বাস করা ওটা যেভাবে ফরজ। হজ এটা ইবাদত, এটা দুনিয়ার কারো কাছ থেকে নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার দেওয়া একটি বিধান। এই কথার উপর বিশ্বাস করা এটা ঈমানের একটি অপরিহার্য অংশ। সুতরাং আমাদের এটার প্রতি যথাযথ পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে এক সময়কার একজন, পুরো সালটা আমার মনে নাই, একজন উচ্চ পদস্থ ব্যক্তি বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হজের বিধান চালু করে দিয়েছে মক্কা এবং মদিনার মানুষগুলোকে গেইনার করার জন্য, স্বাবলম্বী করার জন্য হজের বিধান চালু করে দিয়েছিলেন, যাতে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলো আসবে, হজ করবে, টাকা পয়সা খরচ করবে, ভিসা নেবে, ওখানে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এই ধরনের কথাবার্তা বলে হজকে অহেতুক একটা বিষয় বলে তিনি একসময় উল্লেখ করেছিলেন আমাদের দেশেই। সরকারের উচ্চপদস্থ একজন ব্যক্তি ছিল। যাই হোক, এই ধরনের চিন্তা চেতনা হজ সংক্রান্ত যারা রাখে তারা কখনো ঈমানদার হতে পারে। হজ
আল্লাহ এক, এটা যেভাবে বিশ্বাস করে ইমানের অংশ, হজ এটা দুনিয়ার কারো কাছ থেকে, কারো পক্ষ থেকে বানানো বিধান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিধান। ওইটা বিশ্বাস করা এটাও ইমানের অঙ্গ, এটাই হলো ইমানের শাখা। এই হজ সংক্রান্ত আলোচনা যদি করতে হয়, হজ বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে সংগঠিত হয়, তাহলে আমাদেরকে জানতে হবে এই বাইতুল্লাহ সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং বাইতুল্লাহর পাশাপাশি এখানে হিল এবং হেরম, কিছু জায়গা আছে হালাল আর কিছু জায়গা আছে হেরম সম্মানিত, দুটি জায়গা। এটা বাইতুল্লাহর পাশে এবং মাকামে ইব্রাহিম রয়েছে এবং হাজারে আসওয়াদ রয়েছে। এখানে রুকনে ইয়ামানি এবং রুকনে শিমালি বলা হয়। সাথে সাথে হাতিমে কাবা আছে, সেখানে সাফা এবং মারওয়া আছে, সেখানে জমজমের কূপ বীরে জমজম আছে, সেখানে আরাফাতের ময়দান আছে, মুজদালিফা আছে, মিনা আছে। এই যে স্থানগুলোর নাম উল্লেখ করলাম, এই সবগুলোকে কেন্দ্র করে যেই ইবাদত বান্দার মাধ্যমে সংগঠিত হয়, আদায় হয়, সেটাকে হজ বলা হয়, সেটাকে হজ বলা হয়। কোন একটাকে বাদ দিয়ে হজ নয়। আপনারা প্রশ্ন করতে পারে, তাহলে মদিনা শরীফের কথা যে আপনি বললেন না, হ্যাঁ আমরা বলি মদিনা শরীফের যে হজের বিধান, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব যাই আছে, সেখানে মদিনা শরীফের বিষয়টা নাই। হজ ইবাদত, কিন্তু মদিনা শরীফ যাওয়া, মদিনা শরীফের জিয়ারত করা, এটা হচ্ছে ঈমানের অংশ। যারা বলে সুবহানাল্লাহ। সুতরাং যেই বিষয়গুলো আপনাদের সামনে বললাম, এগুলো সম্পর্কে আমাদের এই ওয়াকিফাল হওয়া দরকার। আপনারা প্রশ্ন করতে পারেন, অনেক ভাইরা আছেন বলে আমার তো এত সম্পদ নাই, জীবনে হজ করতে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, তাহলে এই আলোচনা শুনি আমি কি আমল করব, আমার কি উপকার হবে, এটাও চিন্তা করতে পারে। আমাদের ওস্তাদে গ্রামী যারা আছেন, আমাদের শাইখ যাদের কাছ থেকে আমরা জ্ঞান আহরণ করেছি, ওনাদের কাছ থেকে আমরা শুনেছি, যারা হজের বিষয়গুলো নিয়ে যারা সবসময় আলোচনা শুনবে এবং করবে, যারা সবসময় এই বিষয়গুলো জিকিরের মধ্যে রাখবে, আল্লাহ তাআলা কোনো না কোনো দিন তাদের নসিবে হজ আদায় করার সামর্থ্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হজের আলোচনা শোনা এটা বায়েসে ফজিলত। এটা শুনতে শুনতে, এই জিনিসগুলো নিয়ে কল্পনা করতে করতে, কল্পনার জগতে আপনি বাঁচতে বাঁচতে হয়তো একদিন এমন সময় আসবে, হয়তো আপনি সেই মক্কা এবং মদিনায় গিয়ে কি হয়ে যাবেন, উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করবেন। গতকালকে কামিলের বহারি প্রথম পাঠ পরীক্ষা ছিল। প্রশ্নের মধ্যে ওই হাদিসটা এসেছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি আল হক। আরেকটা হাদিস আবু দাউদ শরীফে আছে যে মান রাআনি ফিল মানাম ফাকাদ সায়ারানি ফিল ইয়াকযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমাকে স্বপ্ন দেখেছে সে আমাকেই দেখেছে। আরেকটা হাদিসে আসছে যে আমাকে স্বপ্ন দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি স্বপ্ন দেখলে সমস্যা কোথায়? আপনি কল্পনা করলে সমস্যা কোথায়? আমি যদি কল্পনা করি, আমার কল্পনার জগতে আমি যদি আমার রসুলকে রাখি, একদিন একদিন আপনি স্বপ্ন দেখবো রসুলকে। এই কল্পনা নিয়ে যদি আমি বসবাস করি, এই কথাটা মাথায় রেখে যদি বসবাস করি, হয়তো রসুল আমার স্বপ্নে একদিন না একদিন এসে যাবেন। আর রসুলের হাদিস অনুযায়ী স্বপ্নে কারো যদি রসুল এসে যায়, তাহলে তার সরাসরি
কপালের চক্ষু দিয়ে দেখার মতো সামর্থ্য তার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী এই যে হজ, এই কল্পনা, এগুলো মানুষের থাকা দরকার, এগুলো শোনা দরকার, এগুলো সম্পর্কে জানা দরকার। হয়তো আল্লাহ একদিন না একদিন আমাদের কি করবেন, তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছিল সেই ঘরটার নাম হলো কি, বাইতুল্লাহ। জোরে বলে না, সেই ঘরের নাম কি, বাইতুল্লাহ। পৃথিবীতে পুরা সৃষ্টি জগতে এর উপরে যেটা আসমানে যেটা আছে সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের ঠিক নিচে জমিনে যে ঘরটা সর্বপ্রথম বানানো হয়েছিল সেই ঘরটা ছিল কি, বাইতুল্লাহ, যেটাকে আমরা কাবা বলি, যেটাকে আমরা কাবা বলি। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাথা, যেটা বক্কা নামক নগরীতে আছে, যেটাকে মক্কা করা হয়েছে, মুবারাকান, সেই ঘরটা হলো বরকতমণ্ডিত, ওয়া হুদাল লিল আলামিন, এবং সেই ঘরটা হলো মানুষের জন্য, মানবের জন্য, পুরা সৃষ্টি জগতের জন্য পথ প্রদর্শনকারী। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, সেই ঘরটা যেমন তেমন ঘর নয়, সেই ঘরের মধ্যে আয়াতুম বাইনাত, স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে, এবং মাকামু ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করার ক্ষেত্রে লিফট হিসেবে যেই পাথর ব্যবহার করেছিল সেই মাকামে ইব্রাহিম, সেই বাইতুল্লাহর মধ্যে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা এই হেরমের ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে, তারা সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবে। এখানে কোনো মানুষকে হত্যা করা যায় না, কোনো অপরাধীকে শাস্তি দেওয়া যায় না। সুতরাং এই হেরমটা হলো এমন একটি জায়গা, পৃথিবীতে কোথাও নাই যেখানে মানুষকে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু একটা জায়গা আল্লাহ তৈরি করে রেখেছেন, যে মক্কার হেরম, এই হেরমে যদি কেউ প্রবেশ করে তাকে আর শাস্তি দেওয়া যায় না, তাকে আঘাত করা যায় না, তাকে কখনো মারা যায় না। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহ বলেন মানুষের উপর ফরজ করে দিয়েছে এই বাইতুল্লাহর হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা এই বাইতুল্লাহর হজ করতে আসতে এবং যেতে যাদের সামর্থ্য আছে তাদের উপর আমি এই বাইতুল্লাহর হজ করা ফরজ করে দিয়েছি। ওয়ামান কাফারা, সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন, যারা বলবে ব্যবসার জন্য রসুল করেছে, যারা বলবে এখানে যে কোন লাভকে লাখ লাখ টাকা খরচ করে, কোন লাভকে 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে পুরো লাভ নাই, এই ধরনের কথা যারা বলবে, আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যারা অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, এই মানুষ মানব সমাজ তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগৎ থেকে আল্লাহ সম্পূর্ণ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো বান্দার মুখাপেক্ষী নয়। যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, তোমার টাকার আল্লাহর প্রয়োজন নাই, তোমার ওই নালায়েক বান্দার নামাজেরও প্রয়োজন নাই, তোমার কোন ইবাদত সেগুলোর প্রয়োজন আল্লাহর কাছে। এটা কোরআনের আয়াত থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই ঘর নির্মাণ করার জন্য ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়েছিলেন। যখন জমিনে পাঠানো হলো, সেই জমিনে পানি ছাড়া মাটি ছিল না, সবগুলো পানি। এই সব যেটাকে জমিন আমরা বলছি, এটা পুরোটাই পানি ছিল। তো যেই জায়গায় কাবা নির্মাণ করা হবে, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলেন যে কাবা নির্মাণ করব, ওই ঘরের নিচে একটা ঘর আমি বান্দাদের জন্য নির্মাণ করব। তখন ফেরেশতা আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন
দেখলেন সবগুলো পানি, এখানে ঘর নির্মাণ করার মতো জমিন তো নাই, মাটি তো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা সেই পানির মধ্যে নূরের দৃষ্টি নিক্ষেপ করো। ফেরেশতারা যখন নূরের দৃষ্টি যখন নিক্ষেপ করলো, একখণ্ড মাটি তৈরি হলো পানির উপরে। সেই মাটিতে যখন ফেরেশতারা নামলেন, তখন সেই মাটি ডানে বামে হেলতে শুরু করলো। যখন হেলাধুলা করতে শুরু করলো, নৌকাতে উঠলে যেভাবে নৌকা নড়াচড়া করে, সেই মাটির একখণ্ড মাটি নড়াচড়া করতে শুরু করলো। আল্লাহর কাছে ফেরেশতারা আরজ করলেন, রব্বুল আলামিন, যেই মাটিতে তোমার ঘর বানাবো, সেই মাটি তো এখন নড়াচড়া করে, এখানে আমরা ঘর কিভাবে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেখানে একটা পাথর তৈরি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখেছেন, জাবলে আবু কুবাইস নামে একটি পাহাড় সেখানে আছে। সেই জাবলে আবু কুবাইস হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। যেই পাহাড়টি ওই কাবা শরীফ যেই জায়গায় আছে, সেই জায়গার মাটিটাকে স্থির করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রেরক হিসেবে যে পাহাড়টাকে তৈরি করেছিলেন, সেই পাহাড় হলো জবলে আবু কুবাইস। জবলে সুবহানাল্লাহ। সেই জবলে আবু কুবাইস হলো এমন পাহাড়, যেই পাহাড়ে আমার নবীকে যখন কাফেররা বলেছিল, আজকে 14 তারিখের পূর্ণিমার চাঁদ আছে, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আপনি দেখাতে পারলে আমরা বিশ্বাস করব আপনি সত্যিকারের নবী। তখন নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করে ওই চাঁদটা দ্বিখণ্ডিত করেছিলেন। একটা টুকরা এসে জমিনে পড়েছিলেন, সেই জমিনটা ছিল জবলে আবু কুবাইস। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে সেই চাঁদের টুকরা পড়েছিল। আমরা জানি পৃথিবীর উপগ্রহ হলো একটি চাঁদ। তাহলে এই চাঁদটা তো পৃথিবীর একটা পাহাড়ের মধ্যে একটি পাহাড়, ছোট্ট একটি জায়গার মধ্যে এসে পড়ার কোনো সুযোগ ছিল না, কারণ চাঁদটা তো অনেক বড়, অনেক একটা উপগ্রহ, অনেক বড় বিশাল। তার অর্ধেকটা এসে ছোট্ট একটা পাহাড়ের মধ্যে কিভাবে আসলো? এটাকে বলা হয় কুদরত। কুদরতে ইলাহি, আল্লাহর কুদরত ছিল। আল্লাহ সেটাকে মানুষকে দেখানোর জন্য, মানুষকে প্রমাণ রাখার জন্য আল্লাহ সেটা সৃষ্টি করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ফেরেশতারা যখন জিজ্ঞেস করলেন যে পাহাড় যখন সৃষ্টি করা হলো, স্থির হয়ে গেল, তখন ফেরেশতারা কাবা বানাবে পরে তারা প্রশ্ন ছুড়ে দিল, রব্বুল আলামিন, পাহাড় তো দেখলাম অনেক শক্ত জিনিস, যে পাহাড়টা সৃষ্টি হওয়ার সাথে সাথে এই ভূখণ্ডটা স্থির হয়ে গেল, তাহলে আপনার কাছে জানতে চাই, এই পাহাড় যে এত শক্তিশালী, তার চেয়ে শক্তিশালী দুনিয়া থেকে আর কোনো কিছু আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে বললেন, ইয়া রাব্বি হাল মিন হালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল? ক্বালা নাআম, আল হাদীদ। আল্লাহ তাআলা বললেন, এটার চেয়েও বেশি শক্তিশালী একটা জিনিস আসে, সেটার নাম হচ্ছে লোহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটার নাম হলো লোহা। যেই লোহা দিয়ে আজকে আমরা ঘর নির্মাণ করছি, এই লোহা পৃথিবীর কোন খনিজ পদার্থ নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনজালাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি। লোহা নাজিল করে বস্তু কোরআন, এটা যেমন পৃথিবীর কোন তৈরিকৃত জিনিস নয়। কোরআন এটা আল্লাহ নাজিল করেছেন। ওয়া আনজালনাল কোরআন, কোরআন আল্লাহ নাজিল করেছেন। অনুরূপ ভাবে যেই লোহা দিয়ে আজকাল আমরা ঘর করছি, সেই লোহা কিন্তু পৃথিবীর কোন জিনিস, খনিজ পদার্থ নয়। এটা আল্লাহর নাজিল করা একটা পদার্থ, যেটা আল্লাহ অন্য গ্রহের মধ্যে তৈরি করে সেখান থেকে যে কোনো মাধ্যমে আল্লাহ পৃথিবীতে কি করে দিয়েছেন? পাঠিয়ে দিয়েছেন। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে এখনো দিচ্ছেন, অথচ ওই বান্দাগুলো সেই নিয়ামত ভোগ করার পরও আল্লাহর শুকরিয়া তারা করতে পারে। শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়তে বলেছেন, সেটা হচ্ছে আমরা কি করি না, আদায় করতে পারি না। দেখেন, চিন্তা করে দেখেন, সেই লোহা নাজিলের যে ধারাবাহিকতা, আল্লাহ যে নাজিল করতেছেন সেটার যে ধারাবাহিকতা,
আর সেই ধারাবাহিকতা যদি আল্লাহ বন্ধ করে দেন, তাহলে আপনারা যে আজকে 12 তলা 20 তলা যে ঘরগুলো ফ্ল্যাট ভাড়াগুলো করছেন, সেগুলো কিন্তু আর করা যাবে। কারণ লোহা পৃথিবীর নয়, কারণ হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা দিয়ে কখনো লোহা তৈরি হয় না। লোহা তৈরি হওয়ার জন্য যত তাপমাত্রা প্রয়োজন সেগুলো পৃথিবীতে নেই। এই জন্য এটা বিজ্ঞানও সেটা বলতেছে লোহা পৃথিবীর নয়, অন্য কোন গ্রহ থেকে সেগুলো আল্লাহ সেগুলো নাজিল করেন। যাক, আমি সেদিকে যাচ্ছি না। সবচেয়ে শক্ত জিনিস, পাহাড়ের চেয়েও শক্ত হচ্ছে লোহা। সাহাবীরা ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এই যে লোহার চেয়ে শক্ত কোনো কিছু আছে? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ, লোহার চেয়ে শক্ত আমার কাছে আরো কিছু জিনিস আছে। জিজ্ঞাসা করলেন, সেটা কি? আল্লাহ বললেন, সেটা হচ্ছে আগুন। আন্নার, সেই আগুন হলো লোহার চেয়েও শক্তিশালী। সেই আগুন লোহার চেয়েও শক্তিশালী। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আগুন লোহার চেয়েও শক্তিশালী, সে আগুনের চেয়ে শক্তিশালী কি কোনো কিছু আছে? তখন আল্লাহ বললেন, হ্যাঁ আছে। বলে, সেটা কি? তখন আল্লাহ বললেন, সেটা হচ্ছে আল মা, সেটা হচ্ছে পানি। জোরে বলি না সুবহানাল্লাহ। সেটা হলো কি? পানি। যেই পানি আজকে আমরা পান করছি, আমাদের কোনো খবর নেই। পৃথিবীর সবচেয়ে বেশি হচ্ছে লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি যদি কেউ কোনো প্রাণী পান করে, প্রাণী মারা যায়। এটা পান করা যায় না। এগুলো পান করার উপযোগী নয়। তা আমরা যে প্রিয় পানি, মিষ্টি পানি যেগুলো আমরা পান করছি, সেই পানিগুলো হচ্ছে সীমিত। সেগুলো ভূগর্ভস্থ পানি এবং নদীতে যেগুলো মিষ্টি পানির যে নহর আছে, সেখান থেকে সেই পানিগুলোকে আমাদের জন্য তৈরি করা হচ্ছে, সেগুলো আমরা পান করছি। কিন্তু আল্লাহ তাআলা সেই পানিগুলোর কি ব্যবস্থা করেছেন? যেখানে পৃথিবীতে, যেখানে হিমালয়, যে বরফের যে পাহাড়গুলো আছে, সেখানে আল্লাহ বরফের মাধ্যমে সেগুলোকে আল্লাহ জমা করে রেখেছেন সে পানি। সেখান থেকে যখন প্রয়োজন হয় সেগুলোকে আল্লাহ বরফগুলোকে গলিয়ে সেই পানিগুলোকে আবার বান্দাদের জন্য উপযোগী করে সেগুলো আবার এখানে দেওয়া হয়। আল্লাহ জলীয় বাষ্প করে সেই মেঘমালা তৈরি করেন, সেগুলোর মাধ্যমে বৃষ্টি হয়। সেখান থেকে সেই মিষ্টি পানি জমিনে আসে। সেই জমিনের পানিগুলো, বান্দা উপযোগী পানিগুলো, যেগুলো পান করার মতো, সেই পানিগুলো আল্লাহ দিয়ে থাকেন, সেগুলো আজকে আমরা পান করি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি কখনো ভেবে দেখেছ, যেই পানি তোমরা পান করছো, যেগুলো দিয়ে চাষাবাদ করছো, সেই পানি যদি আমি আল্লাহ যদি 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য যদি বন্ধ করে দিই, তাহলে তোমাদের কোন শক্তি আছে যে সেই পানি দিয়ে তোমাদেরকে উর্বর করবে, তোমাদের সেই পানি দিয়ে তোমাদের পিপাসা নিবারণ করবে? এই ধরনের কোন শক্তি পৃথিবীতে? তাহলে এই যে পানি আমরা যখন পান করছি, আমরা গরু ছাগলের মতো পান করি। একটা শুকরিয়ার শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দটা পর্যন্ত আদায় করার সেই সময় আমাদের আসেনি। আজকে সকাল থেকে পানি পান করেন নাই এরকম কেউ আছেন এখানে? আমরা কেউ নেই, সকলে পান করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ কয়জন বলেছেন? এই পানি পান করার পরে আলহামদুলিল্লাহ কয়জন বলেছে বলেন তো? যেই পানি আল্লাহ এত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ প্রক্রিয়া জাহাজ করে আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, আমাদের হাতের নাগালে পৌঁছে দিয়েছেন, সেই পানি পান করার পরে একটা সেই আল্লাহর শুকরিয়া আদায় করার সেই সুযোগ, সেই সময়, সেই জবান আমাদের নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, যেই পানিকে তুমি শক্তিশালী করেছো, সেই পানির চেয়ে শক্তিশালী দুনিয়া থেকে আর কোনো কিছু আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে। এর চেয়ে শক্তিশালী হচ্ছে আর রিহ, সেটা হচ্ছে বাতাস। সেটা হচ্ছে কি? বাতাস। এই বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, বাতাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি। দেখেন আল্লাহর নিয়ামত, এই অক্সিজেন, কত হাজার অক্সিজেন, যে প্রতি নিঃশ্বাস, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা যে নিঃশ্বাস গ্রহণ করছি, ডাক্তাররা পালস
চেক করে, এই যে পালস, এই যে প্রতিটা এখানে যে পালস যেগুলো হয়, এগুলোতে আমরা নিঃশ্বাস ফেলি এবং গ্রহণ করি। এগুলো গ্রহণ করার সময় যেই অক্সিজেন আমরা গ্রহণ করি সেগুলো বাতাসের মাধ্যমে আসে। তাহলে সেই বাতাস এটা হচ্ছে আল্লাহর একটা অন্যতম একটি নিয়ামত, সেই নিয়ামত আমরা ভোগ করছি। এই জন্য বুজুর্গানের দিন তাসাউফের শিক্ষা হলো তুমি নিঃশ্বাস ফেলতে লা ইলাহা, আর নিঃশ্বাস গ্রহণ করার সময় ইল্লাল্লাহ, এই জিকির সার্বক্ষণিক তুমি করতে থাকো। তাহলে তোমার নিঃশ্বাস যে কার্বন ডাই অক্সাইড যেটা তুমি ত্যাগ করছো এবং অক্সিজেন যেটা তুমি গ্রহণ করছো, একটা ত্যাগ করার যে শক্তি আল্লাহ তোমাকে দান করেছেন, তোমার ভিতরের দূষিত বায়ু আর পরিষ্কার অক্সিজেন গ্রহণ করার জন্য তোমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, সেই শক্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটার শুকরিয়া আদায় করে তুমি সবসময় আল্লাহর কথা খেয়াল করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তুমি সর্বদা করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা নেককার যদি হতে চান, আল্লাহওয়ালা যদি হতে চান, তাসাউফের শিক্ষা হলো এই কাজটা করতে হবে। সেগুলো কিন্তু করার সময় আমাদের হাতে নাই, আমরা আছে আমাদেরকে নিয়ে ব্যস্ত। এরপরে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হাল মিন হালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, বললেন বাতাসের চেয়েও শক্তিশালী কোন কিছু আছে? তখন আল্লাহ বললেন হ্যাঁ আছে, এর চেয়েও শক্তিশালী একটা জিনিস আছে। বলে সেটা কি? তখন আল্লাহ বললেন নাম ইবনু আদম, বলে বাতাসের চেয়েও শক্তিশালী হচ্ছে আমার ওই বান্দাগুলো, ওই বান্দাগুলো তাসাদ্দাকা বিসাদকাতিন বিয়ামিনিহি, যারা ডান হাত দিয়ে সাদকা করেছে, বাম হাত পর্যন্ত জানতে পারে নাই। যেই মানুষগুলো দান করার সময় ডান হাত দিয়ে করেছে, বাম হাত জানতে পারে নাই, সেই বান্দাগুলো হলো ওই বাতাসের চেয়েও বেশি শক্তিশালী আমি আল্লাহর কাছে। যেটা বলে সুবহানাল্লাহ। যারা দান করে, 1 টাকা হোক 10 টাকা হোক, সবাই সবকিছুই তো দান, যার যে যতটুকু সামর্থ্য অনুযায়ী যে যতটুকু করেছে ততটুকুই তো দান। এই দান যারা করে, ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত পর্যন্ত জানতে পারে নাই, আল্লাহ বলেন পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাস, এই সব কিছুর চাইতে শক্তিশালী হলো আমার ওই বান্দাগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই পুরোটা হাদিস আপনাদের সামনে বললাম, আমার উদ্দেশ্য ছিল যে বাইতুল্লাহ সৃষ্টি করার পূর্বে, নির্মাণ করার পূর্বে সর্বপ্রথম পৃথিবীতে যেই ভূখণ্ড তৈরি করা হলো সেটা ছিল বাইতুল্লাহর সেই ভূখণ্ড। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সেটাকে বলা হয়েছে উম্মুল কোরা, সমস্ত গ্রাম সমূহের মা, সমস্ত গ্রাম সমূহের মূল হিসেবে আল্লাহর কোরআন সেটাকে আখ্যায়িত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে বাইতুল্লাহ নির্মাণ করা হলো। যেই বাইতুল্লাহ নির্মাণ করলেন ফেরেশতারা, সেটাকে নির্মাণ করলেন, তারপরে আসতেছে সেটা মানবের সৃষ্টি, এরপরে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করা হয়েছিল? তখন আমার নবী বলেছিলেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল। তারপর জিজ্ঞাসা করা হলে এরপরে কোনটাকে নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস, যেটা ফিলিস্তিনে আছে, যেটা নিয়ে এখনো এই মুসলমানদের উপর নির্যাতন যে চলছে, সেটা হচ্ছে 2 নম্বর মসজিদ, যেটা মসজিদে হারামের পরে নির্মাণ করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে। জিজ্ঞাসা করা হলো এই যে 2 মসজিদের মাঝখানে কত বছর ব্যবধান ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 আম্মান, 40 বছরের ব্যবধান ছিল। 40 বছর পরে বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পরে সেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা কি করা হয়? নির্মাণ করা হয়। সুতরাং এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আমাদের পুরা হজটা কি হয়? সম্পাদিত হয়। এই বাইতুল্লাহ মানুষ সৃষ্টির আগে ফেরেশতারা তাওয়াফ করতেন। ফেরেশতারা তো বাইতুল মামুরে আছে। এরপরে দুনিয়াতে যে বাইতুল্লাহ, এটা ফেরেশতারা তৈরি করেছেন। ফেরেশতারা তৈরি করার পরে ফেরেশতারা তাওয়াফও করেছেন।
এর ধারাবাহিকতায় এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবার নির্মাণ করা হয়, একবার ধ্বংস হয়। নূহ আলাইহিস সালামের তুফানের সময় সেটা ধ্বংস হয়ে যায়, এরপরে সেটাকে আর নির্মাণ করা হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ইতিহাস। সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন, তিনি চলে গেলেন, সন্তান হয় না। তখন সেই নমরুদ সারা ইসলামকে বন্দী করেছিলেন অত্যাচার করার জন্য। বন্দী করার পরে অত্যাচার করতে চেয়েছিল, করতে পারে নাই। তখন হাজারা আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন ইব্রাহিম এবং সারাকে। তখন হাজারা আলাইহিস সালাম কে সারা আলাইহিস সালাম নিজ স্বামীর সাথে বিবাহ দিয়েছিলেন। সেখানে একজন সন্তান জন্ম হলো, যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানকে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আদর করছিলেন, তখন সারা আলাইহিস সালাম দেখতে পেয়েছিলেন। তখন তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হলো। তখন তিনি বললেন, আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে বনবাস দিয়ে আছেন। তখন আল্লাহরও ইজাজত হলো, আল্লাহর হুকুম হলো। তখন সারা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই যে বালুর মরুভূমি, যে মক্কা নগরী, সেখানে নিয়ে গেলেন। সেখানে তাদের দুইজনকে সেখানে বনবাস দিয়ে আসলেন। যাওয়ার সময় হযরতে সারা আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছিলেন কিছু পানি এবং খেজুর দিয়ে, জিজ্ঞাসা করেছিলেন, আমাদেরকে রেখে যাওয়ার জন্য কি আল্লাহর হুকুম হয়েছে? তখন হযরতে হাজরা আলাইহিস সালামকে উত্তর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। তখন হযরতে হাজরা আলাইহিস সালাম, পৃথিবীতে সেখানে কোনো পশু ছিল না, কোনো পাখি ছিল না, কোনো পানি ছিল না, কোনো খাবার ছিল না। এরকম একটি জায়গার মধ্যে যখন আল্লাহর হুকুম বলেছেন আল্লাহ রেখে যাওয়ার জন্য, তখন হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যদি হুকুম করেন তাহলে আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুইজন থেকে সেই বাইতুল্লাহর জায়গাটা কি হয়েছে? আবাদ হয়েছে। সেখানে ইসমাঈল পানি শেষ, ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য পানির খোঁজে হযরতে হাজরা আলাইহিস সালাম মাঝখান থেকে একবার সাফা পাহাড়ে যাই, আরেকবার মারওয়া পাহাড়ে যান। এভাবে দৌড়াদৌড়ি করেছেন, 7 বারের উপরে 7 বার দৌড়াদৌড়ি করেছেন। এই জন্য সাফা মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার কি করতে হয়? দৌড়াদৌড়ি করতে হয়। হাজীদেরকে সেখানে তাওয়াফ করতে হয়। এই যে সাফা এবং মারওয়ার মাঝখানে যে জায়গা, সেখানে তাওয়াফ করতে হয়। হযরতে হাজরা আলাইহিস সালাম করেছেন পানির সন্ধানে। শেষ পর্যন্ত তিনি দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে। তখন সেই পানিগুলো যখন দেখলেন, তিনি সেখানে চতুর্দিকে একটা ছোট্ট দেওয়াল তুলে দিলেন বালি দিয়ে। যখন এরপরে পানিগুলো বেশি হয়ে যখন বাইরের দিকে চলে যাচ্ছে, তখন তিনি সেই ইসমাঈল আলাইহিস সালামের হিব্রু ভাষায় বলেছিলেন, জমজম। জমজম মানে তুমি এই পানি, তুমি থেমে যাও। তখন সাথে সাথে সেই পানি হযরত হাজরা আলাইহিস সালাম নির্দেশ পেয়ে পানিগুলো সেখানে থেমে যায়। পানি সেই জায়গা থেকে আর কত বেরিয়ে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটাই হলো জমজম। সেই জমজম, সেখানে জমজমের পানি দেখে পাখি আকাশ থেকে উড়ে উড়ে পাখি যখন পানি দেখলো, সেখানে আসলো। সেখানে ব্যবসায়ী কাফেলারা যাওয়ার সময় সেখানে দেখলেন যে এখানে পানি আছে। তখন তারা হাজরা আলাইহিস সালামের অনুমতি চেয়ে তারা সেখানে বসবাস শুরু করলো। সেই বসবাস করতে গিয়ে তাদের গোত্র ছিল জুরহাম গোত্র। সেই গোত্রের একটা মেয়ের সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে সেটাকে তালাক দেওয়া হলো, আরেকটা মেয়েকে বিবাহ করলেন। সেই মেয়ের বংশধর থেকে আমার নবী দুনিয়াতে আসলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো ইতিহাস। আমি সংক্ষেপে কথাগুলো বলছি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে গিয়েছিলেন। সেখানে আল্লাহ হুকুম করেছিলেন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য, যেটা নূহ আলাইহিস সালামের তুফানের সময় ধ্বংস হয়ে গিয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কে সহযোগিতা নিয়ে সেই বাইতুল্লাহ তৈরি করেছেন। একটা পাথরের উপর পাথর দিয়ে, পাথরের উপর পাথর দিয়ে দেওয়াল তৈরি করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিয়ে আসতেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের গাঁথুনি দিতেন। বাবা ছিল রাজমিস্ত্রি আর ছেলে ছিল একজন নবী। সেই নবী ছিল হেলফার। এই যে দুই বাবা এবং সন্তান রাজমিস্ত্রি এবং হেলফার হয়ে সর্বপ্রথম পৃথিবীতে সেই ঘরটাকে পুনর্নির্মাণ করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা নির্মাণ করলেন, কমপ্লিট হলো, সময় শেষের দিকে কমপ্লিট যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুআজ্জিন ফিন নাস, বলে আপনি মানুষের মাঝে এলান করেন। ইব্রাহিম সালাম বললেন, হাদিসে পাকে তাফসীরে কুরতুবী তাফসীরে কবির শরীফের মধ্যে বর্ণনা এসেছে
ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এখানে তো মানুষ নেই, তেমন কোনো মানুষ নেই, আমি কাকে এলান দেব? তখন আল্লাহ বললেন, ইব্রাহিম আপনার কাজ হচ্ছে এলান দেওয়া, ঘোষণা দেওয়া, আপনি এলান দেন, আর মানুষের কানে পৌঁছে দেওয়া আমার কাজ। তখন কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, এই বাইতুল্লাহর তাওয়াফ তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমরা চলে আসো। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এলান দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে আলামে আরওয়া থেকে শুরু করে মায়ের গর্ভে বাবার পৃষ্ঠে যে সন্তানগুলো ছিল কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের কানে কানে সেই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ পৌঁছে গিয়েছিল। তখন ওই আওয়াজ পৌঁছে যাওয়ার পরে আমরা যে যেখানে ছিলাম সেখান থেকে প্রত্যেকে বলেছিল, যারাই বলেছিল লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক, যেটা এখন তালবিয়া পাঠ করা হয়, হাজিরা পাঠ করেন, সেই তালবিয়া যারা যারা পাঠ করেছিল, যারা ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শুনে লব্বাইক বলেছিল, তারা একবার বলেছিল তারা একবার যেতে পারবে, যারা দুইবার বলেছিল তারা দুইবার যেতে পারবে, যারা যতবার বলেছিল ততবার তারা হানায়ে কাবার তাওয়াফের জন্য যাওয়ার সুযোগ আল্লাহ তাকে করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং যারা হজ করতে যেতে পারছেন, আপনি মনে করবেন না আপনি নিজের ক্ষমতা বলে আপনি হজ করতে যাচ্ছেন, সেটা নয়। আল্লাহ আপনি আরামে আরওয়াহে থাকতে, মায়ের গর্ভে থাকতে, বাবার পৃষ্ঠে থাকতে আল্লাহ আপনার কানে ইব্রাহিমের সেই আওয়াজ পৌঁছে দিয়েছিল, আপনি সেখানে লব্বাইক বলেছিলেন, এই জন্য বলার সুযোগ আপনার হয়েছিল, এই জন্য আপনার যাওয়ার কি হয়েছে, সুযোগ হচ্ছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনি যেতে পারছেন। এটার জন্য আল্লাহর কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। নিজের আপনার পয়সা শক্তি এগুলোর কোনো বড়াই নয়, এগুলোর কোনো গর্ব করা চলবে না, বরং আল্লাহর দেওয়া নিয়ামত, আপনি যেতে পারছেন। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু